আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও যে বা যারা যেনারা যেখান থেকে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সমাজের কিছু নিন্দনীয় বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটা প্রতিনিয়ত আপনাদের সামনে এটা ঘটতেছে। সেটা হয়তো পরোক্ষভাবে ঘটতেছে, সেটা আপনি বুঝতে পারছেন না আপনার নিজের আড়ালতার সুযোগে। তো দেখেন, কিছু সমাজের মধ্যে এমন কিছু দুশ্চরিত্র মানুষ থাকে, তারা আমি দুশ্চরিত্র হিসেবে উল্লেখযোগ্য করলাম, সেটা আমার কথার মধ্যে আপনারা বুঝতে পারবেন। তো এই প্রকৃতির দুশ্চরিত্র মানুষগুলো সমাজের একটা ভাইরাস। কেন ভাইরাস? তো ওনারা অন্যের দোষ খোঁজে, নিজের দোষ রেখে অন্যের দোষ খোঁজে। নিজের ছেলে, নিজের ভাস্তা, নিজের ভাতিজি প্রেম করছে, অনৈতিক কাজ করছে, নিজের ছেলে নেশার মধ্যে আকৃষ্ট, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। অন্যের ছেলে কি করছে এটা নিয়ে তাদের মাথা ব্যথা। তো ওনারা এই জিনিসটা করে কি নিজেকে কি বোঝাতে চাই এটা আমি জানি না, হয়তো আপনারা বলতে পারবেন। তো দেখেন, নিজের ওয়াইফ পরকিয়া করছে, অন্যের ওয়াইফ বাড়ি থেকে বের হইছে, এটাই দোষ। তো এই সমস্ত মানুষ যে সমাজে বাস করে তাদের একটু চিহ্নিত করে রাখেন, তারা কি বলছে এবং আসলেই তারা কতটুকু সত্যবাদী মানুষ, কতটুকু সমাজের শৃঙ্খলতা আনার জন্য কতটুকু তাদের অনুদান আছে। এইগুলো প্লিজ আপনারা যারা অভিভাবক আছেন, একটু আপনার পরিবারের যে দুষ্কৃতিগুলো এই সমস্ত মানুষ উপস্থাপন করেন, সেটা আগে যাচাই বাছাই করতে হবে, এরপরেই সেটা নিয়ে ফেস হতে হবে। তো অযথা যদি আপনার পরিবারের সদস্য, যে কিনা কিছুই করে নাই, অন্যের কথায় ব্রেন আঘাতপূর্ণ হয়ে আপনি যদি সেই থ্রোটা করেন, তাহলে ক্ষতিকার আমাদের। তো এমন কিছু করা যাবে না যেটা আমাদের পরিবারের সদস্য ক্ষতি হবে। তো সর্বশেষ কথা হচ্ছে, আমাদের সমাজের যে কীট, এই যে ভাইরাস, এদেরকে অবশ্যই আপনারা চিহ্নিত করে রাখবেন। আর যারা এসব কাজ করতেছে তাদের থেকে দূরে থাকবেন, এবং আপনার পরিবারের সদস্য, আপনার সন্তান, আপনার প্রিয়জন সবাইকে এই বিষয়ে সজাগ করে দেবেন। তো ঠিক আছে, খুদা হাফেজ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার পাশে দাঁড়াবেন। খুদা হাফেজ।